মুহসিন হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন, এটা একটা চরম পরম নিয়ামত এবং এই নিয়ামতের সারবস্তু আল্লাহ আমাদেরকে দেখাইছেন যে এই কদিন হুজুর ছিলেন, যখন হুজুর লাইভে আসতেন তখন আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ হুজুর যখন হয়ে গেছে। এরকমভাবে ফিলিংসের কারণেই ওই কয়দিন আমরা ক্লাসে উপভোগ করতে পারছি। আর যে কয়দিন ক্লাস ছাড়া ছিলাম সেই কয়দিনই আর মনে হইতেছিল, অনেকেই ভয় পাইতেছিল। যেমন অনেকেই বলছে যে হুজুর নাই, আমার জানাজা পড়া হবে এই মুহূর্তে যদি আমার হুজুর আসে। এবং একটা ঘটনা ঘটেই গেল। সম্ভাব্য কতগুলো ছিল যে খুব সমস্যা হয়ে যেতে পারে, তার মধ্যে আনোয়ার ভাইয়ের মেয়েটা মারা গেল, যেটা কনসিডারেশনের বাইরে ছিল, আমাদের নলেজের বাইরে ছিল। তো যাই হোক, আমরা সবসময় আল্লাহর কাছে এটাই প্রার্থনা জানাবো যে আমাদের ওলি আল্লাহ মুর্শিদের জানাজা নিয়ে যেন আমরা আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহর কাছে বুঝতে পারি, যে কোনো পর্যায়ে যেন হুজুরের জানাজাটা আল্লাহ আমাদেরকে নসিব করার। আমরা এটা প্রমাণ জানি যে হুজুর কত দূরের থেকে এসে জানাজা পড়ছেন শহীদুদ্দিন মাহমুদ সেলিমের এবং ইয়াহিয়া ভাই। হুজুর ইয়াহিয়া ভাইয়ের একটা সময় কোনো টিকিট পাচ্ছেন না হুজুর, হুজুর নিজে সবাইকে দিয়ে চেষ্টা করাইলো, কামাল ভাইরে দিয়া, কামাল পাশারে দিয়ে, আরও অনেকটা দিয়ে কোথাও টিকিট পেল না। তারপর হুজুর নিজে চেষ্টা করলেন, চেষ্টা করার পর টিকিট পাওয়া হবে। এদিকে আপনারা আত্মীয় স্বজনরা বলছেন যে আসলে কি হুজুর আসবে, এত দূর থেকে কেমনে আসবে, আর এই জানাজার জন্য শুধুমাত্র জানাজার জন্য আসবে। তখন আমার সাথে কথা নেই, পরবর্তীতে কথা হয়েছে, ওরা বলছে যে হুজুর যেহেতু বলছে আসবে, ইনশাল্লাহ আসবে। যাই হোক, 11টা সাড়ে 11টার দিকে হুজুর আসলে এটা জানাজা পড়ে। এই যে অবস্থানগুলো, এই অবস্থানগুলো আমরা এখন উপলব্ধি করতে পারতেছি। হুজুর না থাকলে কীভাবে আমরা একটু বেশি হয়ে যাই। তো আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাবো যেন আমরা ওলি আল্লাহ মুর্শিদের সোহবত নিতে পারি এবং সত্যিকার ওনার সোহবত নিয়ে যেন আমরা সত্যিকার আল্লাহর একটা কাজ বান্দার তৈরি হয়ে মুসলমান হিসেবে কবরে যেতে পারি। ওলি আল্লাহ মুর্শিদের কাছে এই দোয়ায় যাই, ওলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবারে খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবরে যেতে পারি। এই দোয়া করে দিয়েছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين
وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ তার ঘরে ওমরা পালনের সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। যখন পৃথিবীর অধিকাংশ দেশেরই ওমরা করার অনুমতি নাই, পাকিস্তান, ইন্ডিয়া, তুর্কি, এদের পারমিশন নাই, এরা ওমরা করতে পারছে না, বাংলাদেশিদের জন্য ওমরা খুলেছে। তো এই কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এবং আল্লাহর ঘরে ওমরা করে আসছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ নবী তার জীবনে হজ করেছিলেন একবার, ওমরা করেছিলেন 4 বার। আল্লাহ নবী ওমরা 4 বার করেছিলেন। হুদায়বিয়ার সন্ধি যখন হয় তখন ওমরার নিয়াতে রওনা করেছিলেন, কিন্তু বাধাপ্রাপ্ত হলেন মক্কায় ঢোকার আগেই, এবং সন্ধি অনুযায়ী পরবর্তী বছর আল্লাহ নবী ওমরা করলেন। এর পরবর্তীতে বিভিন্ন যুদ্ধ থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা করেছিলেন। আর হজের সময় যে ওমরাটা, ওই ওমরাটা করলেন আল্লাহ নবী। হজের সময় যে ওমরা করা হয়, আল্লাহ নবী কেরাম হজ করেছিলেন, ওমরা করে হালাল হন নাই, বিদায় হজ, বিদায় হজের সময়। তো এই বিদায় হজ আল্লাহ নবী পালন করেছিলেন। দুটোর আসলে দুরকম বিষয়। আমাদের এবারের ওমরার বিশেষত্বটা ছিল আসলে পৃথক পৃথক 3টা ওমরা 3টা মিকাত থেকে করা হয়েছে। অর্থাৎ আমরা যে হাদিসে পড়েছি আল্লাহর নবী 4টা মিকাত ঠিক করে দিয়েছে। আমরা আসলে সাধারণত করি কি, বাইতুল্লাহ গেলে একবার ওমরা করে তারপর হালাল হয়ে যায়, তারপর আমরা বারবার ওমরা করতেই থাকি। আল্লাহ নবী এক সফরে 1 ওমরা করছেন, অর্থাৎ মিকাত ক্রস করে একটাই ওমরা করছেন আল্লাহ নবী, কখনো বেশি করেন নাই। এখন আমরা বিদেশ থেকে যাই, আমাদের আবেগ অনুভূতি মেটানোর জন্য আমরা বারবার ওমরা করি। কেউ কেউ মসজিদে আয়েশায় দৌড়ান, কেউ কেউ ওই জিরানায় যান, ওই তায়েফের কাছে একটা মসজিদ আছে, ওখানে যান। বিভিন্ন, এখানে একটু ব্যথা আছে, এখান দিয়ে না, ব্যথা আছে। হ্যাঁ, তো ওই বিভিন্ন জায়গা থেকে ওনারা গিয়ে তারপরে ইহরাম বেঁধে এসে ওমরা পালন করেন। ওগুলো ওমরার শর্ত অনুযায়ী আসলে সহি শুদ্ধ ওমরা হয় না। তো যেই 4টা ওমরা আল্লাহ নবী ঠিক করে দিয়েছেন, 4টা মিকাত। এক হলো ইয়াল আমলাম। ইয়াল আমলাম হলো আমাদের মিকাত। আমরা বাংলাদেশ থেকে যেই মিকাতের আগেই আমরা ইহরাম বাঁধি, সেটা হলো ইয়াল আমলাম, আমাদের মিকাত। দ্বিতীয় মিকাত হলো জিল হুলাইফা, এটা মদিনাবাসীদের মিকাত। আপনারা গিয়েছেন ওই মিকাত মসজিদে। 3 নম্বর মিকাত হলো কারানুল মানাজিল, শীতকালে এই সময় গেছিলাম, মনে আছে কিনা আপনাদের? মদিনায় তখন অনেক শীত ছিল, 2008-এ মদিনায় অনেক শীত ছিল। তখন আমাদের সোয়েটার এবং মাফলার ইউজ করতে হয়েছিল, আমার মনে আছে, খুব শীত ছিল তখন। আর মক্কায় তো শীত পড়ে না, সবসময় নর্মাল আবহাওয়া থাকে। পরবর্তী যে 2 বছর আমরা গিয়েছি, মক্কায় ভয়াবহ আবহাওয়া দেখেছি। ওমরা করলে কেউ, তাকে অবশ্যই শীতকালে করা উচিত। ডিসেম্বর সময়টা, ডিসেম্বর জানুয়ারির মধ্যে ওমরা করবেন। গরমকালে ওমরা করার চিন্তা করবেন না। তাহলে কি হবে, এই যে এতগুলা জায়গা,
যেই জায়গাগুলো আসলে হজের সময় দেখা সম্ভব না, ওমরায় গেলে আপনারা এই জায়গাগুলো ঘুরে আসতে পারবেন। অর্থাৎ আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত যে বিষয়গুলো মক্কা মদিনার আশেপাশে অবস্থিত, এর মধ্যে একমাত্র তাবুক, আল্লাহর নবী যে তাবুক যুদ্ধে গিয়েছেন, এটা মদিনা থেকে 250 কিলোমিটার দূরে। এই তাবুক ছাড়া আর বাকি সবগুলো জায়গায় মোটামুটি আমাদের যাওয়া হয়েছে। হুদায়বিয়া, বদর, বীরে রাওহা, বীরে সুফা, এই সবগুলো। এবার এমনকি সবচাইতে কঠিন যেটা ছিল গাদিরে খুম, এটা কেউ চিনেই না কোনটা, কোথায় এটা গাদিরে খুম বলতেই পারে না। আমরা যে ড্রাইভারকেই জিজ্ঞাসা করি সবাই বলে যে চিনি না, যাই না, চিনে না কেউ। শেষে আমি ম্যাপে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখলাম যে গাদিরে খুমের যে অবস্থান, ওইটার কাছে হচ্ছে মিকাত জহুফা থেকে 10 কিলো দূরে। ওই জহুফা দেখানোতে ড্রাইভাররা চিনতে পারলো যে না, ঠিক আছে, জহুফা বা তার আশেপাশে গেলে কত টাকা লাগতে পারে আমাদের, এটা মোটামুটি একটা আন্দাজ পাইনি। আন্দাজ পাওয়াতে ওই আন্দাজ অনুযায়ী আমরা গেলাম ওখানে, এবং যাওয়ার পর যেটা দেখলাম, চতুর্দিকে ব্যারিকেড দেওয়া ওখানে। হ্যাঁ, কাঁটাতারের ব্যারিকেড, তার দেওয়া, কাঁটাতার না, কি বলে, হ্যাঁ, কাঁটাতারের বেড়া দেওয়া ওই চতুর্দিক থেকে, খুব শক্ত বেড়া ওইটা। আর পুলিশও টহল আছে ওখানে, পুলিশ দেখলে ধরবে। আমরা অন্য দিক দিয়ে গিয়ে ঢুকে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তারপরে সেটা খুঁজে বের করলাম, ওই জিনিসটা খুঁজে বের করলাম। এবং আরেকটা জিনিস মিস হয়ে গেছে, ওখান থেকে আরো এরকম 20-30 কিলো দূরে মা আমেনার কবর আছে, ওইটা পরবর্তীতে বের করছি যে ওইটা। কাজেই উমরাতে গেলে আসলে এগুলাতে যাওয়া সম্ভব হয়। এবং আমরা বিগত যে 2 বার গিয়েছি হজে, হেরা পাহাড়ে উঠতে পারি নাই আমরা। হেরা পাহাড়ে উঠতে না পারার কারণ হলো তখনকার যে আবহাওয়া, ওই আবহাওয়ায় হেরা পাহাড়ে উঠতে গেলে মানে খুব গায়ে শক্তি সামর্থ্য না থাকলে এটা সম্ভব না। এই জন্য আমি নিষেধ করেছি যে না, দরকার নাই উঠার। কিন্তু এবার তো আল্লাহর রহমতে ঠিকই উঠতে পারলাম হেরা পাহাড়ে। ঠান্ডা ঠান্ডা ছিল, আমরা ফজরের নামাজ পড়ে আমরা উঠে গেছি। যাক, সবাই মনোয়ার নুন মানিক, ওনার জন্য দোয়া করবেন, কারণ এটা সাহসটা করাতে এটা যাওয়া গেছে। সে তো সাহস করছে নেওয়ার, ঠিক আছে, এক হচ্ছে নেওয়ার সাহস করছে, তারপর হচ্ছে এই যে জায়গাগুলো যাওয়া, এগুলো তো অনেক খরচ সাধ্য বিষয়, এগুলো কিন্তু এমনি যাওয়া সম্ভব ছিল না। এক হচ্ছে চেনার রিস্ক নেওয়া, সেটা তো অন্য বিষয়। কারণ এই হুদায়বিয়া, এটা আমাদেরকে যাইতে হয়েছে, আমাদেরকে খুঁজে বের করতে হয়েছে, এটা কেউ জানে না। এটাও যে খুব বেশি মানুষ চিনে এরকম না, কমই চিনে বা কমই জানে এটা। হ্যাঁ, এবং গাদিরে খুম তো কেউ চিনেই না, এবং অনেক, হ্যাঁ, ওইটা ওই নাম হয়তো ওই জায়গার নামটা চিনে, ওটা গাদিরে খুম জায়গার নাম আছে, ম্যাপে আছে নাম। আর বদর যেখানে, ওই জায়গার নাম হলো সুমাইসি। হ্যাঁ, সুমাইসি ওই জায়গার নাম। ওখানে একটা কুয়া আছে যেখানে আল্লাহ নবী গোসল করেছিলেন। ওই কুয়াটা এখন একটা ফ্যাক্টরির মধ্যে আটকানো, ওখানে কাউকে ঢুকতে দেয় না। আমি আরাবিয়ানকে জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ, এটার মধ্যে কুয়া আছে, কিন্তু এখন এটা ঢুকা নিষেধ, ঢুকা মানা করে দিচ্ছে। তো উমরা আসলে এক উমরার মাধ্যমে অনেক অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স নিয়ে আসা সম্ভব। উমরার জন্য আমি যেটা বুঝলাম, স্ট্যান্ডার্ড গ্রুপ হচ্ছে 4 জন অথবা 8 জন, এরকম যদি গ্রুপ হয়। বেশি গ্রুপ, বড় গ্রুপ হলে খরচ বাড়বে। যেমন 4 জন যদি হয়, আমরা ধরেন গাদিরে খুমে গেলাম একটা ট্যাক্সি নিয়ে, ভাড়া এরকম 400 রিয়াল ধরেন। 4 জন থাকলে সবার 100 রিয়াল করে খরচ হতো।
100 রিয়াল করে খরচ হতো। বদরে যাওয়া আসা ট্যাক্সি নিয়ে গেলে আপনার খরচ হবে 400 রিয়ালের মতো। 4 জন থাকলে 100 রিয়াল পড়বে। এরকমভাবে খরচগুলো ভাগ হয়ে যাবে যদি মানুষের সংখ্যা এরকম থাকে। কিন্তু 4 জনের জায়গায় যদি 5 জন থাকে তখন গাড়ি লাগবে আরেকটা, তখন আবার হবে বিপদ। আবার 8 জন থাকলে তখন আবার 2 গাড়ি, খরচ তখন পোষায় যাবে। হ্যাঁ, আল্লাহর রহমতের দেশ, তার রহমতের ভূমি। সুযোগ পাইলে এখানে যাওয়া কারোরই আসলে ছাড়াটা উচিত না। আল্লাহ কখনো কখনো মানুষকে সুযোগ তৈরি করে দেয় এবং বহুত আধ্যাত্মিক অভিজ্ঞতা আপনি এই মক্কা মদিনা সফরের মাধ্যমে আপনি লাভ করতে পারেন, যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। কাবা ঘরের যে অলৌকিকত্ব, কি অলৌকিক জিনিস সেখানে লুকায় আছে, সেখানে এটার ভেতরে আল্লাহ লুকায় রাখছে, এটা সেখানে না গেলে হৃদয়াঙ্গম করা সম্ভব না। আল্লাহর বহুত খেলা সেখানে, আর এটা 1000 বছরের ঐতিহ্য। বাইতুল্লাহর যে এই সম্মান, বাইতুল্লাহর যে এই মর্যাদা, এটা 1000 বছরের ঐতিহ্য। প্রাচীনকাল থেকে মানুষ এখানে দৌড়ায় আসে এই কারণে। আজও মানুষের আগ্রহ এই ঘরের প্রতি 1 ফোঁটা কমে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন বাইতুল্লাহর জন্য, কাবা ঘরের জন্য, পবিত্র কোরআনে বহু জায়গায় এই দোয়াগুলো বর্ণিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া করেছেন এই বাইতুল্লাহর জন্য। আল্লাহর নবী বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর জন্য দোয়া করছেন, আমি মদিনার জন্য দোয়া করছি। 2 দোয়ায় পরিপূর্ণ যে এই জায়গা আসলেই আল্লাহর রহমতে পরিপূর্ণ। যে রহমত না গেলে এটা বোঝা সম্ভব না। বাইতুল্লাহ হজ করার জন্য দৃঢ় নিয়াত দরকার। মানুষের মনে ইচ্ছা থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে, তাহলে আল্লাহ অবশ্যই সাহায্য এবং বরকত দান করবেন। অনেকেই আছে টাকা জমাইছেন হজের জন্য, চিন্তা করছেন আচ্ছা হজ তো দেরি আছে, একটু ব্যবসায় লাগাই টাকাটা আগে ব্যবসায় লাগাই, পরে হবে নি হজ। ব্যবসায় লাভ করলে লাভের টাকা দিয়ে হজে যাব। নিয়াতের এইরকম অবস্থা থাকলে আপনার হজ হবে না। আল্লাহ টাকা দিচ্ছে, আপনাকে বরকত দিচ্ছে, টাকা হাতে আসতেছে, চিন্তা করতেছেন হজে যাব, যাওয়ার আগে তো আমার কত কাজ বাকি আছে। আল্লাহ তো বান্দার মনের অবস্থা বুঝে, বান্দাকে অবলোকন করে, আল্লাহ দেখে বান্দার কি অবস্থা। কাজেই মনে দৃঢ় নিয়াত থাকলে আল্লাহ অবশ্যই বান্দাকে সাহায্য করবে। নাহলে এখানে অনেকেই আছে হজ করেছে যাদের আসলে হজ করার সামর্থ্য ছিল না, আল্লাহ তাদেরকে হজ করিয়েছে। এটা আল্লাহর দান, আল্লাহর করুণা এটা। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, জীবনে সব কিছুর আগে যিনি মুসলমান তার উচিত অবশ্যই আল্লাহর ঘরের জিয়ারতের নিয়াত, এর মনোবাসনা তার অন্তরে রাখা। আপনাদের জন্য খেজুর, টুপি, পানি নিয়ে আসা হয়েছে, এটা আগামীকাল ইনশাল্লাহ দিব। হ্যাঁ 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 ওইটা দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমি নিজেই দিব ইনশাল্লাহ। এটা আগামীকাল আপনাদেরকে বন্টন করে দেওয়া হবে, এটা জানিয়ে এসেছি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমরা আরও এই মক্কা মদিনার যে আলোচনা, এই আলোচনাগুলো আমরা একে একে নিয়ে আসবো। এটা একটু পরে করে দিন, আবার কালকে, ঠিক আছে? এটা আবার কালকে করে দিন, আজকে আর দরকার নেই, ইনশাল্লাহ আগামীকাল এটা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فاصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين আল্লাহ বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন ইখতাতালু সূরা আহজাব। সূরা আহজাবের মধ্যে মূলত বর্ণিত হয়েছে মুমিনরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আচরণ করবে, তার সাথে তাদের মুআমালা কি হবে, এই ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই সূরার ভিতরে। মক্কা মদিনায় গেলে আপনি যদি আপনার চোখের মধ্যে কারো কারো ইমাজিনেশন করার ক্ষমতা থাকে, কল্পনা, আমি সেখানে গেলে প্রায় কল্পনায় হারায় যাই যে 1400 বছর আগে চেহারাটা কেমন ছিল, কি পরিস্থিতি ছিল, এগুলা কিছুই ছিল না। আমরা তাজ্জব হয়েছি যখন আমরা মরুভূমির মধ্যে হেঁটেছি, তাজ্জব হয়েছি কিভাবে ওনারা এই মরুভূমির ভেতরে পথ চলছেন। এটা তো সহজ কাজ না। যে বাতাস মরুভূমির মধ্যে, এই বাতাসের হিট যদি খালি একটু বেশি হয়, বাতাসের যে ফ্লো, আমাদের ভিডিওটা দেখলে বোঝার কথা, আওয়াজ আসার কথা, বাতাসের কিন্তু একটা ফ্লো আছে। আমি একবার কুয়েতে নেমেছিলাম, কুয়েত, গরমকালে, তখন এই বাতাসের ফ্লো ছিল। আমার হাতে থাকা যে চকলেট যা ছিল গলে গেছে এই বাতাসের ফ্লোতে। এই বাতাস যখন বেড়ে যায় মরুভূমির মধ্যে, তখন তো মারাত্মক অবস্থা। কোনো কারণে যদি পানি না থাকে আপনার কাছে, আপনি মারা পড়বেন মরুভূমির মধ্যে। হ্যাঁ, পানির বোতল, পানি থাকতো। আগে তো মস্ক ব্যবহার করতো, চামড়ার মস্ক ব্যবহার করতো, কারণ চামড়ার মস্ক ওইটা সেফ থাকতো। অনেকেই কাউকে হত্যা করতে চাইলে দূর থেকে তীর মেরে ওই তার মস্ক নষ্ট করে দিত। সমুদ্রে মানে মরুভূমিতে কাউকে মারতে চাইলে কিচ্ছু না, গায়ে আঘাত করা লাগবে না, দূর থেকে তীর মেরে তার মস্ক ফুটা করে দিত, শেষ, আর কিছু লাগবে না। মরুভূমির মধ্যেও শেষ, পানির পিপাসায় শেষ হয়ে যায়। এইরকম জায়গার মধ্যে আল্লাহ নবী পথ চলেছেন, চিন্তা করে দেখেন। বিপদ আপদ আমরা জানি যে আল্লাহ নবী যখন গারে সৌরে অবস্থান নিয়েছিলেন, হযরত আবু বকরের পায়ে সাপে কামড়েছিল, আল্লাহ নবী থুতু লাগাই দিলেন, সাপের বিষ পানি হয়ে গেল। সাপ খোপ ওগুলো কিন্তু অভয়ারণ্য প্রাণীদের জন্য, প্রাণী বৈচিত্র্যের জন্য ওগুলো অভয়ারণ্য। ওগুলোর মধ্যে ওখানে কেউ যায়ও না, মানুষ ডিস্টার্বও করে না। বাঁদর ঘুরে বেড়াচ্ছে, উট ঘুরে বেড়াচ্ছে ভেতরে, যে যার মতো ওখানে ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে ডিস্টার্ব করছে না ওই জায়গায়। এরকম জায়গার ভেতর দিয়ে পথ চলা, এটা এত সহজ ছিল না। আরবদের যে প্রাচীন যে ঘরবাড়িগুলো ছিল, আপনি ঘরবাড়িগুলো দেখতে পাবেন যে পাথর আর মাটি দিয়ে গাঁথনি করে এই ঘরগুলো বানানো হয়। হিমালয়ের উপরে আমি এখন এরকম ঘর দেখেছি, এখনো এক্সিস্টিং আছে। তারা এই সিস্টেমে ঘর বানায়, এরকম ঘরে সবাই থাকতো। তো এটার মধ্যে দিয়ে পথ চলা, থাকা, খাওয়া,
আল্লাহ নবীর যে খাওয়ার যে অভ্যাস ছিল, সওমে ভেসাল রাখতেন এই কঠিন আবহাওয়ায়। বাংলাদেশে আমরা ডায়েটিং করি, আরব দেশে গিয়ে আপনি ডায়েটিং করতে পারবেন না, খিদা লেগে যাবে আপনার আবহাওয়ার কারণে। এত রাফ আবহাওয়া, না খেলে আপনি সাস্টেন করতে পারবেন না ওই জায়গায়। হ্যাঁ, যেটাই খাওয়া, নর্মালি খাওয়া দাওয়া, আপনি না খেলে আপনি ওখানে সাস্টেন করতে পারবেন না। তো আল্লাহর নবীরা কত কষ্ট করেছেন এই একটা জনপদ, ভাবলে অবাক লাগে। মরুভূমির এই পরিবেশের মধ্যে তারা বসবাস করেছেন, জীবনযাপন করেছেন, এত প্রচন্ড গরমের মধ্যে। আল্লাহ সেইখানে আজকে তাদেরকে কত নিয়ামতে ভরিয়ে দিয়েছেন, এটা চিন্তা করা যায় না। মক্কায় তো আল্লাহ নবী টিকতেই পারলেন না, টিকতেই পারলেন না। কারা বাধা দিল আল্লাহ নবীকে? তার নিজেদের লোকজন। এই যে আবু সুফিয়ান, আবুল আহাব, আবু জেহেল, সব আল্লাহ নবীর চাচারা, এরা আত্মীয় স্বজন। এনাদের অত্যাচারে টিকতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করতে বাধ্য হলেন। মদিনাবাসীরা আল্লাহ নবীকে সানন্দে গ্রহণ করলো। ওনাদের অন্তরে কি দিয়েছিল আল্লাহ? কারণ আবহাওয়া একটা বড় ফ্যাক্ট। মক্কার আবহাওয়া হলো রাফ আবহাওয়া, ভয়াবহ আবহাওয়া। আজকে মক্কার যে কারেন্ট সিচুয়েশন, এটা চিন্তা না করে আপনি 1400 বছর আগে আপনি চিন্তা করেন, যে মরুভূমি দিয়ে আমরা হেঁটেছি, ওই মরুময় ছিল সারা আরব। মক্কায় কিন্তু গাছও হয় না। এখন বিভিন্ন আধুনিক সিস্টেম দিয়ে কিছু কিছু জায়গায় গাছ তৈরি করেছে, পানি দিয়ে দিয়ে। আরাফার ময়দানে কিছু গাছ লাগাইছে, তারপর এরকম আরো বিভিন্ন জায়গায় গাছ লাগিয়েছে, কিন্তু এখানে কোনো গাছ হয় না। মক্কার অদূরই তায়েফ, সেখানে আবার পরিবেশ অন্যরকম, দারুণ আবহাওয়া। কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কি বলছেন? রব্বি ইন্নী আসকানতু, রব্বি ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারআইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আমি আমার পরিবার পরিজনকে এমন এক জনপদে তাদেরকে আমি রেখে আসছি যেখানে কোনো মানুষজন নাই। জায়গাটা কোথায়? ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার ঘরের কাছে। ইনদা, কেউ কেউ বলছেন ইনদাটা হলো তায়েফ। পানির খোঁজে মা হাজারে ওখানে গেছিলেন, গিয়ে ওখানে কুয়া পাইছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তায়েফে দিয়ে গেছিলেন ওখানে। আর এই যে দোয়া করলেন, দোয়া করার কারণে তায়েফের আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। ওখানে ফসল টসল, ফল ফলাদি সব হচ্ছে, গাছপালা সব হচ্ছে, আঙ্গুর হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ফল চাষ হচ্ছে। আল্লাহ কি নিয়ামত দিয়ে রাখছে। কিন্তু মক্কা টোটালি ডিফারেন্ট। আল্লাহ নবী এখানে টিকতে পারলেন না, টিকতে না পারে কি করলেন? মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনাবাসী সানন্দে গ্রহণ করলো আল্লাহ নবীকে। গান গেয়ে গিয়ে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। আল্লাহ নবী সেখানে গেলেন, পরিবেশ চেঞ্জ হয়ে গেল। সবাই আল্লাহ নবীকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কে নিবে আল্লাহ নবীকে? আল্লাহ নবী বললেন যে না, তোমরা কে আমাকে নিতে চাও সেটা আমি জানি না, আল্লাহ আমাকে যেখানে থাকার ব্যবস্থা করবে আমি সেখানে থাকবো। কোথায় থাকার ব্যবস্থা করবে? বললেন আমার উট যেখানে গিয়ে থামবে সেখানেই আমি থাকবো। তো আপনি আজকে যে মক্কা নগরী দেখতে পাচ্ছেন, এই যে মসজিদে নববী, তার আশেপাশে এমনকি জান্নাতুল বাকি, এই পুরোটা ঘর বাড়িতে পরিপূর্ণ ছিল।
ইতিহাস পড়লে হঠাৎ করে একটা ফ্ল্যাশব্যাক হয়। এগুলো সব ঘরবাড়ি, মানুষের জনপদ, এখানে বিরাট শহর, এই সব জায়গায় ছোটখাটো ছোটখাটো ঘর। উট হাঁটতে হাঁটতে এখন যে আল্লাহ নবীর রওজা যেই জায়গায়, এই জায়গাটা ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, এই মসজিদে নববীর এই জায়গাটায়। ওখানে গিয়ে উট থেমে গেল। আল্লাহ নবী বললেন, এটাই হবে আমার বাসস্থান। থাকতে শুরু করলেন, পাশে মসজিদ বানালেন, কি আজান দেওয়া হলো। পরবর্তীতে একটু একটু করে মানুষ জায়গাগুলোকে ওয়াকফ করতে শুরু করলো। আল্লাহ নবী কারো কাছ থেকে হয়তো জায়গা কিনে নিয়েছেন, পরবর্তীতে খলিফা ওমরের সময়, অন্যান্য খলিফাদের সময় কি জায়গা আরো বৃদ্ধি পেয়েছে। জান্নাতুল বাকি যেখানে, এটা ওই দুইজন ইয়াতিমের সম্পদ ছিল, তাদের কাছ থেকে কিনে তাদেরকে অন্য জায়গায় দিয়ে তারপর এই জায়গাটা নিয়ে আসে, পুরা গোরস্থানটা। সেখানে 10,000 সাহাবীর কবর আছে ওই জান্নাতুল বাকিতে। এখন ঢুকতে দেয় না, ঢোকাটা একটু রেস্ট্রিক্টেড। শুধু 2 বেলা নামাজের পরে লাশ নিয়ে যখন যায় তখন ঢুকতে পারে মানুষ, আগের মতো কমন ঢুকতে দেয় না। নাহলে আমাদের একদিন ইচ্ছা ছিল লাইফটা ওখান থেকে করাবো আপনাদেরকে। হ্যাঁ, আগে ঢুকতে দিত, এখন ঢুকতে দেয় না। হ্যাঁ, কোনখানে কার কার কবর আছে এটা ভেতরে ঢুকলে আপনাদেরকে দেখাতাম, সেটা আমি দেখাতে পারতাম ওইটা, কিন্তু ভেতরে ঢুকতে দেয় না এখন। তো এই জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি জান্নাতুল বাকির। আস্তে আস্তে এই জায়গাগুলো এই অবস্থায় এসেছে, নাহলে আগে এখানে সব ঘর বাড়িতে পরিপূর্ণ ছিল। সেখানে আল্লাহ নবী অবস্থান করলেন। মক্কায় তখন 3 ধরনের লোক বসবাস করত। এক হলো ইহুদি গোত্র, দ্বিতীয়ত হলো পৌত্তলিক, মূর্তি পূজা করতো যারা, তৃতীয়ত হলো হানিফ সম্প্রদায় যারা ছিল, আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাস করত, এক খোদার ইবাদত করতো এরা। তারা মূলত হ্যাঁ, হযরত ইসমাঈল আলাইহিস সালামের যে রূপটা যেটা আছে সেটা, তারাই মূলত আল্লাহ নবীকে সাদরে গ্রহণ করলেন। এখন তারা তো গ্রহণ করলেন, এখানে আল্লাহ নবী মদিনা রাষ্ট্র করবেন, নিরাপত্তার দরকার আছে, একা তো আর নিরাপত্তা হবে না। তখন সমস্ত গোত্রের সাথে বসে আল্লাহ নবী একটা চুক্তি করলেন যে আমরা এই চুক্তির ভিত্তিতে চলব। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন নবীকে আমন্ত্রণ জানিয়ে, তখন একটা দল অলরেডি ইসলাম কবুল করে ফেলছেন। তার মানে কয়টা হলো? 4টা গ্রুপ, 4টা দল হয়ে গেল। আল্লাহ নবীকে তারা ইসলাম কবুল করে ফেলছেন তারা। এখন সবাইকে নিয়ে আল্লাহ নবী জানেন যে এখানে আঘাত আসবে, আঘাত আসলে আঘাত রক্ষা করতে হবে। এই রক্ষা করার জন্য আল্লাহ নবী এদের সবাইকে নিয়ে একটা চুক্তি করলেন, যেই চুক্তির নাম হলো মদিনা সনদ। সমস্ত যুদ্ধ বিগ্রহ, মদিনার গোত্রে গোত্রে যে যুদ্ধ, এই যুদ্ধগুলো মারাত্মক ছিল। মদিনার আউস এবং খাজরাজ গোত্র, তারা 100 বছর যুদ্ধ করেছে শুধু একটা পাতিল ভাঙ্গা নিয়ে। একটা পাতিল ভাঙ্গা, অর্থাৎ আউস গোত্রের সীমান্তে একটা পাতিল ছিল, এই পাতিলটা ভাঙ্গা। কে ভাঙছে? খাজরাজ গোত্রের কেউ ভাঙছে। এইভাবে তারা 100 বছর যুদ্ধ করছে শুধু এই ভাঙা পাতিলের প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহ নবী এদের মধ্যে সমাধান করে দিলেন। বাকি ইহুদি গোত্রগুলোর মধ্যে চুক্তি করলেন, সমাধান করলেন, সমাধান করে সেখানে মদিনা রাষ্ট্র গঠন করলেন। গোত্র গোত্র ছিল, তখন মদিনা একটা ফর্মে দাঁড়ায় গেল। এখন যখনই ফর্মে দাঁড়ায় গেল, তখন তো মক্কাবাসীদের টনক নড়ল। মদিনা দখল করার জন্য 2বার চেষ্টা চালায়। একটা হলো উহুদের সময়, মক্কা দখল করতে, মদিনা দখল করতে আসছিল, পারেনি। আরেকটা হলো খন্দকের যুদ্ধের সময়, মদিনা দখল করতে আসছিল, পারেনি।
মুসলমান সংখ্যা যখন বাড়তে থাকলো, আমার এই কথাটাই এই আয়াতের সাথে রিলেটেড, এই জন্য এতটা ভূমিকা টেনে আনতে হলো। এখন গোত্রে গোত্রে বিভক্ত, তো আস্তে আস্তে দলে দলে লোক ইসলামে প্রবেশ করতে শুরু করলো। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে। আপনারা দেখেছেন মসজিদে নববীর ভেতরে যে খুঁটিগুলো আছে, তার মধ্যে একটা খুঁটি হলো ওস্তানে তওবা। ওস্তানে তওবা হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বনু কুরাইজা গোত্রের মানুষ তিনি। এরা বেঈমানি করছে আল্লাহ নবীর সাথে। বেঈমানি করছে বলতে, ওই যে খন্দকের যুদ্ধের সময় সাহায্য করছে, আসো তোমরা, তোমাদেরকে সহযোগিতা করব, এই আবু সুফিয়ান গ্রুপকে বলছে তোমাদেরকে সহযোগিতা করবো, আসো তোমরা। চুক্তি হয়েছে কিন্তু বেঈমানি করছে। এটা শাস্তি কি হওয়া উচিত? মদিনায় থাকে, মদিনার গোত্র, আবু সুফিয়ানকে দাওয়াত দিচ্ছে, আসো তোমরা। আল্লাহ নবী সিদ্ধান্ত দিলেন এদেরকে হত্যা করা হবে। এখন আবু লুবাবা যখন গেছে, ওনার কওমের ভেতরে সবাই কান্নাকাটি শুরু করছে, কি হবে আমাদের। উনি গলার মধ্যে ইশারা দিয়ে বলেছিলেন, তোমাদের সবাইকে হত্যা করা হবে। এখন যুদ্ধের গোপন খবর উনি ফাঁস করে দিলেন। উনি যখন ফিরে আসলেন, ওনার কাছে অনুশোচনা হলো খুব, যে আমি কাজটা ঠিক করিনি। তিনি মসজিদে নববীর ওই খুঁটিতে গিয়ে ওনার হাত তিনি বেঁধে ফেললেন, বললেন, আল্লাহ আমাকে মাফ না করা পর্যন্ত এই খুঁটির মধ্যে আমার হাত বাঁধা থাকবে। এইভাবে 40 দিন পার হয়ে গেল, ওনার হাত বাঁধা খুঁটির মধ্যে, নিজের হাত নিজেই বেঁধে রাখছে। 40 দিন পর আল্লাহ নবী নিজে এসে তার হাত খুলে দিলেন এবং বললেন, আল্লাহ তোমার তওবা কবুল করেছে। এবার দেখলাম ওখানে লেখা আছে ওস্তানে আবু লুবাবা, তওবা শব্দটা নাই এখন, আবু লুবাবা লেখা উপরে, না এখন আবু লুবাবা। যাই হোক, একই ঘটনা, একই। এখন মুসলমানদের মধ্যে সমস্যা হতে পারে, গোত্রে গোত্রে মারামারি লেগে যেত, ভেজাল লাগতো, সমস্যা হতো। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا, আল্লাহ বলছেন, যদি মুসলমানদের দুটো সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ লাগে, মারামারি লাগে, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ, যদি মুসলমানদের দুই দলের মধ্যে ইকতাতালু, যদি তাদের মধ্যে মারামারি লাগে, যদি কতল লাগে, ফাসলিহু বাইনাহুমা, তাহলে কি করবে? তাদের ভেতরে সমঝোতা করে দাও। ফাসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে সমঝোতা করে দাও। দায়িত্ব হচ্ছে সমঝোতা করে দেওয়া। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি এই সমঝোতা না মেনে কেউ যদি অবাধ্য হয়, বিদ্রোহ করে, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফী ইলা আমরিল্লাহ, তাহলে কি করো? আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করো, তার বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। ইলা আমরিল্লাহ, দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা এখন যে সমাজে বসবাস করছি, ভালো করে খেয়াল করুন, যে সমাজে আমরা বসবাস করছি, দর্শন, মত, পথের অভাব নাই।
মত পথের অভাব নাই। বাসার আশেপাশের মানুষ দেখেন, এক একজন এক এক ফিলোসফিতে বিশ্বাস করে, এক একজন এক এক দর্শনে বিশ্বাস করে, এক একজন এক এক আইনে বিশ্বাস করে। আল্লাহর আইন কি সবাই মানে? কি আল্লাহর আইন সবাই মানে কিনা? আল্লাহর আইন অনুযায়ী সবাই চলে কিনা? কি আল্লাহর উপরে যে সারেন্ডার করা, ওই সারেন্ডার আমাদের মধ্যে নাই, আমরা মানি না। কতটুকু মানি? যতটুকু ভালো লাগে, আর যেটা ভালো লাগে না সেটা আমরা মানি না। সেটা আমরা মানি না। সৌদি আরবে শরিয়া আদালত, আমাদের দেশে আইনি আদালত আছে, আবার কোর্ট মার্শাল আছে, কিন্তু কি মার্শাল ল কোর্ট আছে, কি সেনা আইন এটা আছে আমাদের দেশে। সেনা আইনে কিন্তু কোনো মার্সি নাই, মাপ নাই। দোষ প্রমাণ হয়েছে তো খবর আছে আপনার। ইসলামী শরিয়া একটা আইন আছে। আমরা যদি শরীয়তের মানদণ্ডে সবাইকে বিচার করতাম, মুক্তি পেয়ে যেতাম আমরা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। শরিয়া অনুযায়ী আমরা আমাদের জীবন চালাই না, আমরা চলি না, আমরা শরিয়া অনুযায়ী। বাবা মা সন্তানদের যখন হক দিচ্ছেন, মিরাসি সম্পত্তি, শরিয়ার আইন মানছেন না, কি করছেন? নিজের ইচ্ছা মতো করছেন। ওই দিন দেখলাম ইন্ডিয়ার এক ধনকুবের, সে বেঁচে থাকতে তার সব সম্পত্তি তার ছেলের নামে করে দিছে। তারপর যেটা করছে, তার ছেলে কি সিংহানি নাম জানি, তার ছেলে বাবাকে এক ঘরে করে দিছে, অফিসে যাইতে দেয় না তাকে। তার কোনো অফিসে তাকে নিষিদ্ধ ঘোষণা করছে। এখন সে অসহায়ের মতো পথ চলে। সে সাক্ষাৎকারে বলছে, আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল এটা। যদি শরিয়া আইন অনুযায়ী চলতেন, তাহলে আপনার জীবনে এই দুর্ভোগ আসতো না। আপনি আপনার সন্তানকে কি বানাইতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন? ছোটবেলা থেকে টার্গেট রাখছেন, কি করবে ছেলে? ইনকাম করবে, পড়াশোনা করবে, ইনকাম করবে। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে অনেক ছেলে পেলে পুলিশের চাকরিতে ঢুকতেছে। এই সময় বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে পুলিশের চাকরিতে ঢুকছে। কেন? কারণ বিশ্ববিদ্যালয়ের চাকরিতে উপরি কামাই নাই, এক্সট্রা ইনকাম কম, পাওয়ার তো নাই। আর পুলিশের চাকরিতে পাওয়ার আছে, উপরি ইনকাম আছে। কি এই জন্য কি করতেছে? বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে পুলিশের চাকরিতে ঢুকছে। আমরা আমাদের সন্তানকে ছোটবেলা থেকে নিয়াত করতেছি, এ বড় হবে, বড় হয়ে টাকা কামাবে, টাকা কামাইলে কি হবে? আমি ভালো থাকবো। একটাবারও চিন্তা করেন নাই যে না, আমার ছেলের মধ্যে আমি আমার নবীর আদর্শ আমি ঢুকাই দিই। এই চিন্তাটা আপনি একটাবারও করেন নাই। আর এই চিন্তা করেন নাই বলেই মনে রাখবেন, এর ব্যত্যয় ঘটার কারণে আপনি কষ্ট পাবেন এর কাছ থেকে।
মুখে মুখে আপনি ইসলামের কথা বলেন, মুখে মুখে নবীর ভালোবাসার কথা বলেন আপনি, ঠিক আছে, কিন্তু আপনিই মনে করেন যে নবীর আদর্শ আসলে এই বর্তমান সময়ের জন্য এটা ব্যাকডেটেড। যুগ উপযোগী নয় আপনি মনে করেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট এবং ঘ ইউনিট দুইটাতেই ফার্স্ট হয়েছে মাদ্রাসার ছেলে, মাদ্রাসা স্টুডেন্ট। খ ইউনিট ঘ ইউনিট দুইটাতে ফার্স্ট হয়েছে মাদ্রাসা স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, খ ইউনিট ঘ ইউনিট দুইটাতে মাদ্রাসা স্টুডেন্ট ফার্স্ট হয়েছে। যতই চেষ্টা করতেছে বিশ্ববিদ্যালয় থেকে যে এদেরকে কেমনে বাদ দেওয়া যায়, ততই দিনে দিনে যেন এরা ভালো করছে। প্রথমে ইংলিশ নিয়ে একটা সমস্যা তৈরি করছে, 200 মার্কস ইংলিশ না পড়লে অনেক সাবজেক্টে ভর্তি হতে পারবে না। এখন আগে থেকেই ওরা ইংলিশ নিয়ে নিচ্ছে ছেলেপেলেরা 200 মার্কসের। আমাদের একজন শিক্ষক তার বক্তব্যে বলেছে মাদ্রাসায় নাকি নাম্বারিং শুরু করে 80 দিয়া 90 দিয়া। মিথ্যাচার, মিথ্যাচার। বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসায় পরিণত হচ্ছে। তো মাদ্রাসার ছেলেরা যদি নিজের যোগ্যতা দিয়ে সেখানে ভর্তি হতে পারে, তোমার এত গাজলে কেন? তোমার অ্যালার্জিটা কোন জায়গায়? কারণ তুমি নাস্তিক। তুমি নাস্তিক, তুমি নবীর আদর্শের দুশ্মন। শুধু নাস্তিক হলে একটা কথা ছিল, এরা হচ্ছে দুশ্মন। অনেক মানুষ আছে না বুঝে করে একটা জিনিস, আর অনেক মানুষ আছে জেনে শুনে এই আদর্শকে স্তিমিত করে দেওয়ার চেষ্টা করে। জ্ঞানপাত। আপনি এত ইসলামের প্রতি আপনার আবেগ, আপনি আপনার সন্তানকে কি শিক্ষাটা দিচ্ছেন নবীর আদর্শের পথে চলার জন্য? দিচ্ছেন না শিক্ষা। তার কারণ হলো আপনি মনে করতেছেন আমার ছেলের যদি আমি মাদ্রাসায় পড়াই বা আমার ছেলে যদি আরবি শিখে লাভ কি, আপনি লাভ লস হিসাব করতেছেন এখন থেকে। আপনার ছেলে ইংলিশ পড়তে পারে, আপনি ইংলিশ ভালো শিখাচ্ছেন, আপনি ইংলিশ ভালো শিখাচ্ছেন আপনার ছেলেকে। কেন? ইংলিশ শিখতে পারলে সে বড় বড় চাকরি করতে পারবে, অথচ আপনার ছেলে কোরআন পড়তে জানে না। কোরআনটাই শিখান নাই আপনি, আপনি মাকাল ফল তৈরি করছেন। বিশ্বাস করে তো আমার কথা, আপনি মাকাল ফল তৈরি করছেন। কোরআনটাই শিখান নাই আপনি তাকে। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুয়া আবনাউ 7 সিনিন। 6 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দাও। পড়ান নাই নামাজ 6 বছর বয়স থেকে? চিন্তা করছেন ছোট আছে, একটু বড় হোক, বড় হোক তারপর ঠিক করব। বড় যখন হয়ে গেছে কি তখন তার কথা শুনে না, আর শুনবে না। কারণ কি? নবীর আদর্শের সাথে আপনার যোগাযোগ নাই। আপনারা কি মনে করেন মুসলমানদের এই করুণ পরিণতি এমনি? তুর্কিরা 600 বছর পৃথিবী শাসন করছে। তাদেরকে তো ইংলিশ শিখতে হয় নাই কি? খ্রিস্টানদের স্কুলে গিয়ে তাদেরকে পড়তে হয় নাই কি? আজকে আমরা যারা বাংলাদেশে মিশনারি যে বড় বড় স্কুলগুলো আছে, আমরা মনে করি এগুলো আদর্শের জায়গা, পাগল হয়ে যায় ছেলেপেলে এখানে দিয়ে পড়াবো। তার কারণ কি? মিশনারি স্কুল, পড়ালেখা ভালো হবে, আমার ছেলে বড় হবে, মেয়ে বড় হবে, আরে বহুত ভালো চাকরি করতে পারবে, ভালো ভালো শিক্ষক ওখানে আছে কি, মানে একেবারে মনে হয় কি যে বানায় দিবে আমার ছেলে মেয়েকে। জীবনে তো মুসলমানদেরকে এগুলা করতে হয় নাই। আপনি কেন আজকে এই চিন্তা করছেন? আমি কয় টাকা দামের স্কুলে পড়ছি? আজীবন আমি সরকারি স্কুলে পড়ছি, 20 টাকা বেতনে পড়ছি আমি। আমার স্কুল জীবন শালী মাদ্রাসা, এখানে 20 টাকা বেতনে আমি পড়ছি। আলিয়া মাদ্রাসা সরকারি, 20 টাকা বেতনে পড়ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি, 25 টাকা বেতনে পড়ছি। আল্লাহ রহম না করলে কিচ্ছু সম্ভব না।
পড়ান, আপনি যত দামি স্কুলে যা কিছু করান, ওই উপর থেকে রহমত না আসলে এটা সম্ভব না। কি মুসলমান যদি তার আদর্শকে ভুলে যায়, ওকে দিয়ে কিচ্ছু হবে না। বড় বড় ব্যক্তিত্ব আমরা দেখেছি বাংলাদেশে, একা একা ঘরে পড়ে মারা গেছে তারা। কয়জনের দৃষ্টান্ত আপনি শুনবেন? একা একা ধুকে ধুকে মরছে, ছেলে পেলে খবরও নেয়নি, মরার পর আসেও নাই, দেখেও নাই। কয়টা উদাহরণ চান? কিভাবে সম্ভব? ব্রিটিশরা যখন সব দখল করলো, আপনি ভাবলেন না ইংলিশ না শিখলে, এদের পা না চাটলে, কি এদের আদর্শে বিশ্বাসী না হলে, কি গায়ে কোট প্যান্ট না লাগাইলে, কি আমি শেষ, কিচ্ছু হবে না আমাদের দিকে। দেখেন সবাই এখন এই বিশ্বাসে বিশ্বাসী। এগুলো আফসোস লাগে। আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকলে কিছু বাম সংগঠন আছে, এরা শুরুতেই ওত পেতে থাকে, ক্যাপচার করে ছেলেপেলেদেরকে ওই মাথার মধ্যে দাও ঢুকায়। এগুলা কারা এদের ফাঁদে পড়ে? যাদের আসলে ছোটবেলা থেকে এই বেসিক নলেজটা গড়ে ওঠে না। এজন্য বলি, দরবারে যখন আসবেন আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন। এই কথাগুলো, এই শিক্ষাগুলো তাদের মাথায় ঢুকলে ছোটবেলা থেকে, কি বড় হলে এগুলো ফাঁদে তারা পড়বে না। গালি দেন আপনি মৌলবাদী, কি বাংলাদেশে এই শব্দটা একটা গালি ছিল। কি গালি? মৌলবাদী। মৌলবাদী কি কোনো নেগেটিভ শব্দ? হ্যাঁ, মৌলবাদী কিন্তু কোনো নেগেটিভ শব্দ না, কিন্তু আপনি নেগেটিভ হিসাবে নিছেন কেন? কি যারা আপনাকে গালি দেয় এদের চরিত্রটা যাচাই করেন না। ওরা মৌলবাদী আপনাকে বললে কি আর না বললে কি, কি আমি মৌলবাদী, এটা আমার গর্ব, এটা আমার অহংকার। আমি মৌলবাদী। আমি যদি মৌলবাদী হতে পারি, আমার জীবন তো অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, মুসলমান যদি তার নিজের মূলকে যদি না চিনতে পারে, রুটকে যদি না চিনতে পারে, রুটের উপরে যদি কায়েম না থাকতে পারে, কি এর দ্বারা কিচ্ছু সম্ভব না। প্রবলেমটা কোথায়? নবীর আইন আমরা মানি না, নবীর বিচার মানি না, ওই আদর্শ আমরা মানি না। আমরা আমাদের নিজেদের চিন্তা, নিজেদের বিশ্বাস, কি এগুলা নিয়ে আমরা চলতেছি, এগুলা নিয়ে চলতেছি। কেউ ইংরেজ, কেউ পর্তুগিজ, কি কেউ লন্ডনী, কেউ আমেরিকান, বহুত সাজে সবাই সাজতে চাচ্ছেন, বহুত সাজে সাজতে চাচ্ছেন। নবীর সাজে আমরা কেউ সাজি না। ভেতরে ঢুকান না নবীর আদর্শ, তারপর দেখেন না আপনার ভেতরে কি বিস্ফোরণ হয়। বিশ্বাসটা ভেতরে নাই, আমার সেই বিশ্বাসটা ভেতরে নাই। পৃথিবী ঘুরে দাঁড়াচ্ছে। আসলে খুব খারাপ সময় আমরা পার করেছি। ব্রিটিশরা শোষণ করেছে আমাদেরকে 200 বছর। শাসন করেছে 200 বছর। এমন ভাবেই শাসন করছে আমাদেরকে, কি এখনো তাদের যে আইন কানুন, ওগুলা গলা থেকে আমরা নামাইতে পারি নাই। ওরা বাম দিক দিয়ে চলাইছে রাস্তার, আমরা বাম দিক দিয়েই চলি, কি ডাইন দিকে আর চলতে পারি নাই। সিস্টেম চেঞ্জ করতে কি লাগে? ওই যে চালাইছে, শিখাই দিছে অ্যাটাস্টেড করা লাগবে, কি
চলতেই আছে। ওদের যে আইন কানুন, বের হতে পারি না ওখান থেকে আমরা। বহুত আছে এরকম, বহুত। রেলওয়ে, বিভিন্ন জায়গায় ব্রিটিশদের দেওয়া সেই আইন এখনো আছে। ওইদিন পড়লাম রেলওয়েতে কি একটা ব্যবহার করে জানি, ওই ইয়ার মতো, বাজির মতো, বাজি ফুটায় যে, ওইরকম কিছু একটা সিগন্যাল হিসাবে ব্যবহার করত, ওইরকম কি একটা জানি। ওইটা এখন আর দরকার হয় না। তারপরেও প্রতি বছর কোটি কোটি টাকার ওই জিনিস ইম্পোর্ট করে রেলওয়ে। ইউজ নাই, ইম্পোর্ট করে, মানে টাকাটা আত্মসাৎ করে। তো কোথায় আছি আমরা? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখেন আল্লাহর রহমত আপনার জীবনের সাথে যদি আল্লাহর রহমত সম্পৃক্ত না হয়, কিচ্ছু করতে পারবেন না আপনি। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, তেরে খুদি মে আগার ইনকলাব হো पैदा আজব নেহি ये চাহর সু বদল যায়। তোমার খুদিতে, তোমার আত্মায়, তোমার সত্তাতে যদি বিপ্লব হয়ে যায়, আজব নেহি ये চাহর সু বদল যায়, এটা আশ্চর্যের বিষয় না যে তোমার চতুর্দিক বদলায় যাবে, চেঞ্জ হয়ে যাবে সবকিছু মুহূর্তের মধ্যে। আর এই চেঞ্জের জন্য আল্লাহ রহমত দরকার। আর আল্লাহর রহমত পেতে গেলে আপনাকে নবীর অনুশাসনের উপরে পায়বান খাওয়া দরকার। আমরা মুখে বলি এক, অন্তরে আমাদের আরেক। মুখে বলি নবীকে ভালোবাসি, কি অন্তরে আসলে নবীর আদর্শের কোনো ছিটা ফোঁটা আমাদের অন্তরে নেই। আমাদের যুবকদের মধ্যে অনেকে বাইরে গেলে পাঞ্জাবি পায়জামা পরতে ভয় পায়, মনে করে যে না মোল্লা বলবে না কি বলবে। কি দাড়ি রাখা তো এখন ফ্যাশন, আমাদের সময় দাড়ি রাখা ফ্যাশন ছিল না। কি এখন দাড়ি ফ্যাশনেই রাখে অনেকেই, কি ফ্যাশন হিসাবে দাড়ি রাখে। বুঝাইতে চাই আমরা মডার্ন, আমরা আপডেটেড। কি আপডেটেড আসলে সংজ্ঞা কি? আপডেটের সংজ্ঞা যদি হয় যে পাশ্চাত্য কালচারকে অনুসরণ করা, আপনি আপডেট, এটার কি সংজ্ঞা করতেছেন আপনি? আপডেটের সংজ্ঞা মানে কি? পাশ্চাত্য কালচারকে অনুসরণ করা। যদি এটাই হয় আপনার আপডেটের সংজ্ঞা, কি আপনি ওই চলন ভূষণই আপডেট থাকবেন, নিজেকে আপডেট করতে পারবেন না আপনি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আরব দেশে এখন যা দেখছি এটা আমাদের জন্য সুখকর না, খারাপ দিকে যাচ্ছে। তবে হ্যাঁ, অন্ধকারের পরই আলো থাকে। ইরান একসময় এরকম পর্যায়ে চলে গেছিল, মেয়েদেরকে ওপেন করে দেওয়া হয়েছিল এবং রেজা শাহ পাহলভি চেয়েছিল ইরানকে আধুনিক ইরান বানাবে। আধুনিক ইরান মানে ওই পশ্চিমা বিশ্বের মতো ইরান বানায় দিবে। এখন মোহাম্মদ বিন সালমান চাচ্ছে সৌদি আরবকে ওই রকম বানাবে। জীবনেও খাবে না এটা এখানে, যার ফলশ্রুতিতে কি হবে? এই রাজবংশের পতন হবে। এটা মানে অতি আসন্ন, অতি আসন্ন। মেয়েরা ওপেন হয়ে গেছে ওখানে। মক্কা মদিনা তো তাও কিছুটা আসছে, কিছুটা বাইরে সেটার সিটা ফোটা নাই। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের আদর্শ, আমাদের কালচার, এটা আমাদের অহংকার, এটা আমাদের অহংকার।
চাই ব্যাকডেটেড বলুক আর যাই বলুক। আরব দেশের মানুষ তাদের অনেক ক্ষেত্রে অনেক কালচার ধরে রাখছে। আমরা অনেক খুঁজে রেস্টুরেন্ট বাইর করছি, মাটিতে বসে খাই, যেটা সুন্নতি স্টাইলে। অনেক দূর যাইতে হয়েছে আমাদেরকে। হ্যাঁ 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 হ্যাঁ, মাটিতে বসে ওই রকম ওদের সুন্নতি রেস্টুরেন্ট ওইটা ওদের। এখন কমে আসতেছে এগুলো, খুঁজে খুঁজে বের করতে হয় এগুলো। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মনে রাখবেন আপনার জীবনকে যদি পরিবর্তন করতে হয়, আল্লাহর রহমত ছাড়া এটা পারবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই সম্প্রদায়ের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। আর ভাগ্য পরিবর্তনের প্রথম শর্ত হলো আপনাকে ধার্মিকতার পথে আসতে হবে। না হলে মুসলমান চরিত্র, আপনি আপনার প্রবলেমটা কোথায় এটা আপনাকে বুঝতে হবে। আপনার প্রথম প্রবলেম হলো আপনি সলিমুদ্দি কলিমুদ্দি একটা নাম আপনি ধারণ করছেন। পৃথিবীতে আপনি পরিচয় দিচ্ছেন আমি নবীর উম্মত, নবীর উম্মত। এই পরিচয় ধারণ করে আপনি নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য আদর্শকে জীবনে প্রতিষ্ঠা করবেন, আর আপনি ভাববেন আপনার জীবন অনেক উন্নতি হবে, আনন্দময় হবে। কাল্লা, কখনো না, সম্ভব না, এটা সম্ভব না। এখন শয়তান মহাশয় আছে আপনার আশেপাশে, এখন আপনাকে দৃষ্টান্ত দিবে। হ্যাঁ, হুজুর এই কথা বললো, আচ্ছা তাইলে আমার পাশের ওই একটা ছেলে আছে, সে এখন ভালো চাকরি করে, ভালো ব্যবসা করে, ওরা তো দেখি নাই খুব বেশি ধার্মিক। আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেখেছি, মাদ্রাসা থেকে পড়ে আসছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, এখন তিনি অবাধে মদ আর সিগারেট খান। কি লাভ হলো? লাভটা কি হলো? পরিণতি ধ্বংস, পরিণতি ধ্বংস। হাফেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। হাফেজই তো বলছেন ভুলছেন, মানুষ যদি এখন শুনে সে হাফেজ, কি অবাক হবে। হ্যাঁ, হাফেজ। শতাব্দীর নির্দিষ্ট একটা সময় দেখেন, ইহুদি খ্রিস্টানদের চক্রে পড়ে, ফান্ডে পড়ে, তাদের কিছু ফান্ড নিয়ে, তাদের কিছু প্যাট্রোনাইজিং এর কারণে কি কিছু ব্যক্তিবর্গের উন্নতি হয়েছে। সামগ্রিকভাবে কি মুসলমানরা উঠতে পেরেছে? পরাধীন করে রাখছে আমাদেরকে। কিন্তু এই অবস্থা থেকে যদি আমরা উঠে যেতাম, আমরা যদি দাঁড়াতে পারতাম, আমরা তাদের ভাগ্য নির্ধারণ করতাম। আমরা তাদের ভাগ্য নির্ধারণ করতাম, আমরা তাদেরকে চাকরি দিতাম। এই অবস্থা তো হয়নি, করতে পারিনি আমরা। তার কারণ হলো আমরা আমাদের আদর্শ থেকে সরে গেছি। কেন ইসলামী আদর্শ আমাদের প্রতিটা জায়গায় আমরা বাস্তবায়ন করতে পারবো না? বলেন, বাধা কোথায়? সদিচ্ছার অভাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কাজী এখানে আয়াতে বললেন যে হে নবী,
আপনি কি করবেন? ফয়সালা করে দিবেন। এবং সেটাই হলো আমরিল্লাহ, আল্লাহর আমর, আল্লাহর আদেশ। ফাইন বাগত ইহদাহুমা আলাল উখরা, যদি একজন আরেকজনের উপর তখন সীমা লঙ্ঘন করে, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তখন কি করেন? তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশের প্রতি সে ফিরে না আসে। ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, তখন কি করবেন? ন্যায়পরায়ণতার ভিত্তিতে তাদের উভয়ের মধ্যে ফয়সালা করে দিবেন। আদল ওয়া আকসিতু, কিসত, ন্যায় বিচার। এবং আপনি কি করবেন? ন্যায় বিচার করবেন। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপর আল্লাহর রহমত হয়। একটু না বললেই না, এই ক্ষেত্রে এলাকার মেম্বার নির্বাচিত হয়েছেন, চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ঠিক বিচার নিয়ে গেছে, 200 টাকা ধরাই দিয়েছেন মেম্বারকে, 1000 টাকা ধরাই দিয়েছেন, একটু চা খাওয়াইছেন, কি রায় দিয়ে দিচ্ছে আরেক জায়গায়। ন্যায় বিচার। যখন কোনো দেশ থেকে, সমাজ থেকে ন্যায় বিচার উঠে যায়, আল্লাহর রহমত সেখান থেকে চলে যায়, আল্লাহর রহমত চলে যায় সেখান থেকে। বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যায়। শকুন দেখেন, এখন শকুন, হ্যাঁ, বাদুড়ও দেখেন না। ঠিক আছে, ঠিক আছে, তার ফাইন্ডিং ঠিক আছে, কম দেখা যায়, কম কম শকুন দেখা যায় না। চড়ুই পাখি কমে গেছে, কমে গেছে চড়ুই পাখি। বাইতুল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু করলে পাখির কিচির মিচির, অদ্ভুত অদ্ভুত কিচির মিচির। ন্যায় বিচার না থাকলে রহমত থাকে না। এবং এই ক্ষেত্রে মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের হাতে আল্লাহ ন্যায় বিচারের দণ্ড তুলে দিয়েছেন। একটু মন দিয়ে শুনেন কথাটা। আল্লাহ আপনাকে ফ্যামিলি দিয়েছে একটা, কি এই ফ্যামিলির মধ্যে বিচারক হলেন আপনি। এটাই আপনার রাজত্ব, এটাই আপনার রাজ্য, এটাই আপনার রাজ্য। এখন আপনার 2-3টা ছেলে মেয়ে, আপনি এক একজনের ক্ষেত্রে বিচার এক এক রকম করেন। কি আপনি তো প্রমাণ দিয়ে ফেললেন আপনি ন্যায় বিচারক না। আপনি বৃদ্ধ হয়েছেন, বউ বাচ্চা নাতিপুতি হয়েছে, কি সেই ক্ষেত্রে আপনি দুটো শব্দ এখানে বলছে আল্লাহ, বিল আদলি ওয়া আকসিতু, কি আদল এবং কেস্ত, এই দুইটা জিনিস জীবনে সবসময় ঠিক রাখো। ন্যায় বিচার এবং আদালত। ন্যায় বিচার এবং আদালত জীবনে প্রতিটা সময় বলেন। হ্যাঁ, স্ত্রী যা বলে স্বামী সেটা শুনে, ওটা তো পুরুষই না, ওটা নপুংসক, তাকে বলা হবে নপুংসক। কোরআনে বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নেতৃত্ব দিবে নারীকে। কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি,
আর রাজুলু রাইন লি আহলি বাইতিহি, আল্লাহ নবী তো বলে দিয়েছেন এই জিনিসগুলো। কাজে মনে রাখবেন, এই যে ন্যায় বিচার, এটা সব সময় আপনার সামনে আসবে। যেমন ধরেন কিছু ডিস্ট্রিবিউশন করব, এখানে খাবার ডিস্ট্রিবিউশন, অভিযোগ অনেক সময় করে, আমি তো থাকিও না, আমি জানিও না। মেয়েদের মধ্যেও এই অভিযোগ পাওয়া যায়, নিজেদের আত্মীয় স্বজনকে নাকি ভালো ভালো দেয়, বাকিদেরকে খারাপ দেয়। যারা ডিস্ট্রিবিউশন করেন, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলে না, আমরা এটা করি না। মানুষে মনে করে। এখন যদি ইচ্ছা করে তিনি করেন, তাহলে তিনি এই যে বিল আদলি ওয়াল কিসতি, কি এটাকে তিনি ভায়োলেট করলেন। আদালত কিন্তু নিজের কাছে, আদালতটা নিজের কাছে। হ্যাঁ, এখানে আবার আদালতের একটা বিষয় আছে। যেমন ধরুন একজন বয়স্ক মুরব্বী আমাদের, কি তাকে আমরা সম্মান করতেই পারি, এটা সম্মান। কি এটাও নবী শিখাইছে, এই তাজিমটাও শিখাইছেন। আবার একজন বৃদ্ধ বা একজন বুকালো, কিন্তু ইয়াং ধরেন সবাই না, ইয়াং সবাই, তাদেরকে দেওয়ার ক্ষেত্রে আপনি যেমন কালকে যদি এখন খেজুর, টুপি, তসবি দিতে হয় না, আমি সবার আগে বুড়াদেরকে আমি আগে দেখব, কি আমি আগে মুরব্বীদেরকে আমি দেখব কি অবস্থা। এটাই আদল। কিছু খাবার আছে আবার যেগুলোর প্রতি বাচ্চাদের আগ্রহ বেশি, কি চকলেট, কি এটা আবার বাচ্চা, এটার ক্ষেত্রে আবার। কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে একটা জিনিস মনে রাখবেন, কেস্ত এবং আদাল, এ দুটো জিনিস আমাদের সামনে আসে। একজন পিতা তার সব সন্তানকে সমানভাবে ভালোবাসেন না, কারো কারো প্রতি ভালোবাসাটা বেশি থাকেই থাকবে। কি এটা তো অন্তরের ব্যাপার, এটা মারেফত। কিন্তু মারেফত শরীয়তে যেন প্রকাশ না হয়। মারেফত অন্তরে থাকবে, শরীয়তে এটাকে প্রকাশ করা যাবে না। ওই আচ্ছা, সন্তানের কোন কর্ম? সন্তান তো আল্লাহর উপর, আল্লাহ আপনাকে নিয়ামত হিসাবে দিয়েছে। এখন আপনি যখন আল্লাহর আইন তার উপর প্রয়োগ করবেন, তখন কর্মটা কি এটা দেখতে হবে। এক হচ্ছে ধরেন সন্তান, যেই সন্তান আগেই বাবা মার অনেক সম্পদ নষ্ট করছে, এরকম থাকে কিছু সম্পদ, ছেলে পেলে বাবা মার থেকে টাকা নিছে, নষ্ট করছে। এখন বাবা তো জানে যে না, আমি তারে টাকা দিয়েছি, সে নষ্ট করছে টাকা, কি এখন সেই ক্ষেত্রে তিনি একটা আদল করতে পারেন। কিন্তু সন্তানের মধ্যে এক সন্তান খুব ভালো কিছু করে, আরেকজন ভালো কিছু করে না, কি আমি তাকে এক চোখে দেখছি, একে এক চোখে দেখছি, এটা করা যাবে না। কর্মের অর্থ যদি এই হয়, এই জন্য মনে রাখবেন, এই সমস্ত ক্ষেত্রে মিরাশি বন্টনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আপনি যতক্ষণ জীবিত আছেন আপনার সম্পদের মালিক আপনি। আপনি মারা যাবেন, তারপর আল্লাহর আইন অনুযায়ী এটা বন্টন হবে, এই ওসিয়ত আপনি করে যাবেন। এটাই নিয়ম, এটাই উচিত। যতক্ষণ আপনি জীবিত আছেন মালিক আপনি, আপনি এটা বন্টন করতে যাবেন না। বন্টন হবে আল্লাহর আইন অনুযায়ী। আপনি নিজে করে দিলে তো আপনি নিজের ইচ্ছা মতো করলেন, কি আপনি নিজের ইচ্ছা মতো করলেন সেটা। তো জীবনের সব ক্ষেত্রে, খালি এক দুই ক্ষেত্র না, বহু ক্ষেত্রে এই আদল এবং কেস্ত আমাদের সামনে আসে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরআনে সাফ সাফ আল্লাহ সব কথা আমাদের জন্য নসিহত,
বলে গেছেন আল্লাহ। সন্তান আল্লাহ দিয়েছে আপনাকে, সম্পদ আল্লাহ দিয়েছে আপনাকে, কি এর জন্য আল্লাহ আইন দিয়ে দিচ্ছে। আপনি নিজে এখানে কি করবেন? কি ক্ষমতা আছে আপনার করার? কোনো ক্ষমতা নাই। আল্লাহ যে ক্ষেত্রে আইন দিয়েছে সেক্ষেত্রে আপনার নিজের কিছু করার নাই। তবে মনে রাখবেন, যেখানে আদালত থাকবে সেখানে আল্লাহর রহমত থাকবে, যেখানে কেস থাকবে আল্লাহর রহমত থাকবে। এটা যেখান থেকে উঠে যাবে আল্লাহর রহমত থাকবে না। আমরা জীবন থেকে শিক্ষা নেই না, এগুলো অবধারিত আল্লাহর কথা। অবধারিত আল্লাহর কথা যে কি মারাত্মক। একটা উদাহরণ দেই, না দিয়ে আমি পারছি না। বাইতুল্লাহ থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহকে একটা কোরআনের শুধু আয়াত বললাম, রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ যেমন ভালোভাবে আমাকে ঢুকাইছেন, ভালোভাবে বাইর করে দেন, ভালোভাবে বের করে নিয়ে আসেন। টেনশন ছিল বাংলাদেশ বিমান, এক হচ্ছে লেট করে, এই করে, ভেজাল করে, বহুত কিছু, অনেক রকম বিড়ম্বনার শিকার হইতে হয়। আল্লাহর রহমতে শুরুর দিকে আমরা আমাদের মালপত্র জমা দিয়ে দিলাম, প্লেনে উঠলাম, জিএমসি গাড়িতে করে আমাদেরকে দিয়ে আসলো ওখানে এয়ারপোর্টে। তারপরে এয়ারপোর্টে যে উঠলাম, এয়ারপোর্ট থেকে আমাদের মিরপুর নবী ভাই, ওনার এক হাতে ডাবের পানি আর আরেক হাতে আপেলের জুস উনি নিয়ে গেছে এয়ারপোর্টে, খাওয়াবে আমাকে। আমারও নিয়াত হইলো গাড়িটা থামুক, গাড়ি আমি চালাইলাম, কারণ মালপত্র ভরে গেছে, গাড়ি চালাইতে হচ্ছে, গাড়ি থামাইলে আমি খাবো ওনারটা। এয়ারপোর্ট থেকে যে বাসায় আসলাম, কোনো জায়গায় আমাকে ব্রেক করতে হয় নাই, আর কোনো জায়গায় কোনো সিগন্যালে আটকাইতে হয় নাই। এটা কি বিশ্বাস করা যায়? কি? আর ওনার আর সেই জুস আর ডাবের পানিও খাওয়া হয় না। কি পরে বাসায় গিয়ে খেলাম এটা। আমি বলছি গাড়ি থামলে খাবো, কিন্তু গাড়ি আর থামে না। গাড়ি আমি বললাম ওনাদেরকে, গাড়ি তো থামতেছে না, কি করব? আর থামলো যে নাই, তো থামলোই না গাড়ি। হ্যাঁ, থামে নাই কিছু না, বাসায় এসে গাড়ি থামছে। এটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, এরকম রাস্তা পাওয়া এটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, তো যাওয়ার সময় লাগছে 2 ঘন্টার উপরে। আমরা আসছি মাত্র কতক্ষণে, দ্রুত চলে আসছি আমরা। আর তাও যে গুগল ম্যাপ দেখে আসছি তা কিন্তু না। আমি সবসময় গুগল ম্যাপ দেখি, গুগল ম্যাপেও সার্চ দিইনি, কারণ আমার নেট ছিল না তখন নামার পর। আল্লাহর কথা, আল্লাহর আইন, এটা ফিরবে না কোনোদিন। আমি তাজ্জব হয়ে গেলাম খালি, কত সহজে। আমাদের ব্যাগ সবগুলারই ওজন বেশি ছিল, খেয়াল করছেন কিনা? কোনোটা 30 ছিল, 29 ছিল, কোনো কথাই বলেনি, নিয়ে নিছে সব, কোনো ভেজাল করে নাই। একবার একটু ওনার সাথে একটু ভেজাল করছিল, তারপরে একটু ট্রিক্স খাটাইলে আর তখন ভেজালটা করতো না, ওমরা বললে হয়তো ছেড়ে দিত। মানে হ্যান্ড লাগেজে মাল বেশি হয়ে গেছিল, পরে আবার সেগুলো পকেটে নিয়ে আবার চাইতে দিচ্ছে, চাদর খুলে গায়ে করে নিছে, বাদাম টাদাম যা ছিল পকেটে বসে, তখন আবার কিছু বলে না, ওজন কমে গেছে। এটা হ্যাঁ 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 হ্যাঁ। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখেন আল্লাহর আইনে আমাদেরকে ফিরে আসতে হবে। জীবন আপনার রহমতময় হয়ে যাবে।
জীবনটাকে পরিবর্তন করুন, দেখেন কি হয় আপনার জীবন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লাআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। আশেক মাহমুদ, সাদিয়া রহমান, আইরিন সুলতানা, মোহাম্মদ মিজান, এহসান সুলতানা, সুমাইয়া নুহিন দিশা, ওয়াসিব আহমেদ জনি, ওনার আব্বা মারা গেছেন, ওয়াসিব আহমেদ জনি। আমাদের এখানে এই যে লালকুঠি বাজারে ওনাদের মুদি দোকান ছিল, যা যাওয়ার সময় আশেপাশে আসার সময় পড়তো। উনি ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন। কামরুল আনাম, এইচ.কে হানিফ, সুলতান মামুন, আব্দুল হাফিজ, আলাউদ্দিন মিয়া, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ কবির, আবির আহমেদ কলকাতা থেকে দেখছেন, মাকসুদ আনাম, কোরবান আলী মালয়েশিয়া থেকে, আমাদের হাসিব ভাই আছেন, শাফায়াতুল্লাহ রঞ্জন, মতিউর রহমান রূপন, আরিফা শেখ, নারিয়া থেকে মতিউর রহমান বলছে আগামী 2/12 ইয়ার ফাইনাল, দোয়া চেয়েছে। শোয়েব খান, ইফাদ মিলি, শিয়াম হোসাইন, সেলিনা খান মজলিস, পন্না বিনতে কাদির, আমাদের আসাদুজ্জামান ভাই, কোথায় গেল, আমাদের আব্দুল সাত্তার ভাই বলেছেন আসসালামু আলাইকুম, এবারের হজে আপনার লাইভ ভিডিওগুলো অসাধারণ ছিল, এত সুন্দর ভিডিও আমরা দেখতে পাই না। আল্লাহ আপনার মাধ্যমে ইসলামের ঐতিহ্যকে আরো বেশি প্রচারের তৌফিক দান করুক, পৃথিবীতে ছড়িয়ে দিক, আমিন। আবুল হোসাইন পারভেজ, কামাল পাশা, আবু নোমান সালে, মনি বেগম। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। টুপি তসবি আগামীকাল ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহ মাফ করুন। اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك
والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এক যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এক যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।